আইএসএফ 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 জিন্দাবাদ। 21-এ টিএমসি নামক যে দুষ্কৃতী তারা এই অফিসটাকে দখল করে নিয়েছিল, ছাড়তে বাধ্য করেছিল টিএমসির হারবাদ বাহিনীরা। 2021-এর পরে খুব খুশি, এত আনন্দিত হয়েছি আমরা। বকরা ঈদের নামাজও ওদের জন্য, মানে টিএমসির যে হারবাদ বাহিনীরা ছিল তাদের জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য যে আমরা নামাজটা গ্রামে আদায় করতে পারি। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. এই মুহূর্তে সব থেকে বড় খবর, হারোয়া 121 বিধানসভার গোপালপুর 1 নম্বর অঞ্চল থেকে আর সরাসরি আমরাডাঙ্গি গ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আইএসএফ এর কার্যালয় অফিস আজকে উদ্বোধন হচ্ছে। বিগত দেখেছি 2021 সালে অফিসটা হলেও অফিসটা চালু হয়নি, আজকে বিগত 5 বছর পরে অফিসটা চালু হচ্ছে। এনাদের কাছে শুনবো যে এনাদের অনুভূতি কেমন আছে। আপনি বলেন যে 5 বছর পরে কার্যালয় অফিসটা আমার খুব খুব সুন্দর লাগছে, হেভি লাগছে, এইরকম তো দরকার। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি সরকার মোটামুটি 15 বছর পরে পতন হলো, পতন হওয়ার পরে আপনাদের এই আইএসএফ এর অফিস উদ্বোধন হয়েছে, এর বিষয়ে কি বলবেন? খুবই আমরা মানে আপনাকে কি বলবো, খুবই ভালো লাগছে এই দেখে যে আমরা দীর্ঘ 5 বছর পরে আমরা যারা বাড়ি ছেড়েছিলাম, দীর্ঘ 5 বছর বাড়ি থেকে বাড়ি ছেড়েছিলাম মানে বাড়ি আপনাদেরকে মানে ছাড়িয়েছে বা বাধ্য করেছে? বাড়ি ছাড়তে বাধ্য করেছিল টিএমসির হারবাদ বাহিনীরা। মানে 2021-এ যখন আমরা আইএসএফ কে সমর্থন করেছিলাম, আইএসএফ কে সমর্থন করার বিনিময়ে আমাদেরকে বাড়ি ছেড়ে থাকতে হয়েছিল। এরা বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিল। তারপরে দীর্ঘ 5 বছর পরে আমরা যখন বাড়ি ফিরে এই আইএসএফ এর ফেস্টান আবার ধরলাম, এখন আমাদের মনে জনজোয়ার বইছে। জনজোয়ার মানে কি, এমন একটা দিন, এরকম দিন মনে হয় ঈদের দিনেও আমরা এরকম দিন উদযাপন করতে পারিনি। এমনও দিন ছিল না যে আমরা ঈদের দিনে একসঙ্গে মিলেমিশে যে আমরা বেড়াবো গ্রামে আইএসএফ এর ছেলেরা, সেই দিনটা আমাদের ছিল না। মানে এই যে দিনটা আজকে আমাদের সামনে এসছে, ঈদের থেকেও খুব বড় আমরা নিজেরা মনে করি, এতটা আনন্দিত আমরা হয়েছি। আমরা বিগত দিনে শুনেছি যে আপনাদের এই সামনে যে বকরা ঈদের নামাজও আপনাদের মানে গ্রামের মসজিদে আপনারা পড়েননি, এর বিষয়ে কিছু বলবেন? সেটাই তো বলছি, বকরা ঈদের নামাজও ওদের জন্য, মানে টিএমসির যে হারমাত বাহিনীরা ছিল তাদের জন্য আজকে আমাদের এই দুর্ভাগ্য যে আমরা নামাজটা গ্রামে আদায় করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষের কত কষ্ট, এবং দীর্ঘ 5 বছর পরে গ্রামের আমরাডাঙ্গি মানুষের উৎসাহ আরো আমরা দেখানোর চেষ্টা করবো। এই দেখে পার্টি অফিস কার্যালয় অফিসের দিকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটু বাইরে এসো, একটু সরাসরি হারোয়া থেকে আমরা আমরাডাঙ্গি গ্রামের গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মকির মন্ডলের কাছে আমরা কিছু শুনবো। তো আপনি এই 5 বছর পরে গ্রামে যে অফিসটা উদ্বোধন হলো, এর বিষয়ে যদি বিস্তারিত কিছু বলেন। দীর্ঘ আমাদের বড় ভাইজানের প্রাণপ্রিয় আব্বাস সিদ্দিকী বড় ভাইজানের নেতৃত্বে আমরা 21-এ বিধানসভা নির্বাচন করেছিলাম। তার থেকে আমরা 21-এর নির্বাচনে আমরা পরাজিত হবার পরে আমাদের এই যে পার্টি অফিস, আমাদের আব্বাস ভাই এবং নওশাদ ভাইয়ের স্বপ্নের যে আমরা পার্টি অফিস করেছিলাম, সেটা 21-এ টিএমসি নামক যে দুষ্কৃতী তারা এই অফিসটাকে দখল করে নিয়েছিল। দীর্ঘদিন আমরা সেটাকে উদ্ধার করতে পারিনি। 26-এ বিধানসভা আমরা সেটাকে উদ্ধার করলাম, কারণ যে টিএমসি নামক দুষ্কৃতী বাহিনী তাদের হচ্ছে এই যে সরকার পতন হবার পরে আমরা এখন খুব খুশি, আনন্দিত। আমরা এই 260 নম্বর বুথের আমি কর্মী হিসেবে বর্তমান কাজ করেছি। তার থেকে 260 নম্বর বুথ আমাদের আইএসএফ এর দিক দিয়ে আমরা রেজাল্ট পেয়েছি। আব্বাস ভাইকে, নওশাদ ভাইজানের এই আইএসএফ এর দিক দিয়ে আমরা উপহার দিয়েছি, লিড দিয়েছি, যার জন্য আজকে আমি গর্ব করছি। আমরাডাঙ্গির প্রত্যেক 260 নম্বর বুথের মানুষদের আহ্বান করছি এবং অভিনন্দন জানাচ্ছি, তারা আমাদের নওশাদ ভাইকে সম্মানটা রেখেছে। তার জন্য সেই খুশিতে, সেই আনন্দে আজকে আমাদের পার্টি অফিস আমরা উদ্বোধন করলাম। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই যে আপনারা আইএসএফ এর ব্যানার মারছেন, আপনাদের অনুভূতিটা জানাবেন। আমাদের ভালো লাগছে, আপনি? আমরা সব ভেতরে একদম সমর্থন। আর দেখতে পাচ্ছেন খুব খুশি আমরা, এই 2021-এর পরে খুব খুশি, এত আনন্দিত হয়েছি আমরা।
সে কথা বলে বোঝানো যায় না মানুষকে। আচ্ছা, আনন্দটা টিএমসি পতন হবার কারণে না বিজেপি সরকারে আসার কারণে? টিএমসি পশ্চিমবঙ্গে মুছে যাওয়ার কারণে। মানে তো আমাদের এই যত গ্রামের মানুষ ছিল সবারকে গ্রাম ছাড়া আবার নতুন করে হতে হতো, তাই সেই আনন্দে আমরা এই উদ্বোধন করছি অফিস। এই বলে আমার বক্তব্য শেষ করেছি ভাই। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ, পিয়ারুল ভাই জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমরা কারা, আগে কারা, সামনে কারা, পিছিয়ে না কারা? আইএসএফ 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 জিন্দাবাদ।